আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে, যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা, সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি। এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানলিস্ট করেছিল, ইতিমধ্যেই তারা বেগুন, খাটকলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে। সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি, শাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে। আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলা কলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে, সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি। এবং নির্বাচন কমিশন হলো খুব ধীরগতিতে তারা চলাফেরা করছে। আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই। তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে। আমরা ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে, আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরাও অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা। এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে, যেটা ৭২ সালে পরে হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল, বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্য তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যাচ্ছে। সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি, নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন, উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন। সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে, এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে। আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে, আপনারা দেখেছেন। তা আমরা আইন মন্ত্রণালয়ে যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এর জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো, যেই কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে, এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে। গণতন্ত্রের যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত ওয়েতে সামনে যাওয়ার জন্য। এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আচ্ছা, আপনারা বিএনপির সাথে দেখা করেছেন, সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন, আপনাদের কথা বা অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসছে যে আপনারা তাদের সাথে জোট করছেন, আবার আপনি বলছেন যে ধানের শীষ এবং শাপলাকলির মধ্যে লড়াই হবে, বিষয়টা আসলে একটু বুঝিয়ে বলেন। আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে
এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ারব্যাক এসেছে। জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে, কাউকে নিয়ে জুতা মিছিল করছে, আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে। সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে শাপলা কলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবারই শাপলার সাথে কলিও যোগ হচ্ছে।